এত দূর থেকে আমাকে মায়ায় জড়িয়ে রাখো, কি সাংঘাতিক তুমি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এই ভিডিওর শুরুতে যে ভিডিও ক্লিপ দুটো দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে নর্মাল ভিডিও আর একটা হচ্ছে এইচডিআর ভিডিও। তো আপনারা কীভাবে এক ক্লিকে এইচডিআর ভিডিওগুলো এডিটিং করবেন, তো আজকের এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন, তাহলে আপনারা কিন্তু ইজিভাবে শিখতে পারবেন যে কীভাবে যে কোনো নর্মাল ভিডিওকে এক ক্লিকে আপনার এইচডিআর ভিডিও এডিটিং করে নিতে পারেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন এবং কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এখান থেকে সরাসরি গুগল প্লে স্টোর আসবারে ক্লিক করবেন, ক্লিক করে এখানে লিখবেন মোশন নিনজা অ্যাপস, মোশন নিনজা। তো অ্যাপসটা ইনস্টল করার পর ওপেন করবেন, ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, দেন নিউ প্রজেক্টের উপর ক্লিক করবেন। এরপর আপনারা এই ভিডিওটা কোন রেশিওতে তৈরি করবেন, তো এখান থেকে আপনাদের পছন্দ মতো রেশিওটা এখানে সিলেক্ট করবেন। তো আমি টিকটকের বা ইনস্টাগ্রামের জন্য তৈরি করবো, এই জন্য প্রথম যে রেশিওটা আছে এখানে ক্লিক করা আছে ডিফল্টভাবে, তো ওটাই থাকবে। দেন এখান থেকে ক্রিয়েট প্রজেক্ট এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, দেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর গ্যালারি থেকে আমি আমার যে ভিডিওটা আমি এডিটিং করব ওই ভিডিওটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব। তো ভিডিওটা সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অপশন, দেন অ্যাড অপশনের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো টুলস রয়েছে, এই বিষয়ে অল ইন ডিটেলসে একটা ভিডিও বানিয়ে দেবো, সমস্যা নাই। নেক্সটে দেন আমরা এইচডিআর ভিডিওগুলো এডিটিং করার জন্য অবশ্যই এখান থেকে ইফেক্ট অপশন, দেন ইফেক্ট অপশনের উপর ক্লিক করবেন। এরপর আপনার এইদিকে একটু সোয়াইপ করবেন, সোয়াইপ করলে এইদিকে দেখতে পাচ্ছেন ডাইনামিকের উপর ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই ডাটা কানেকশন অন থাকতে হবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন নিচে হেড নামে একটা অপশন রয়েছে ইফেক্ট, এই হেড নামে অপশনটার উপর ক্লিক করবেন। তো এই হেড ইফেক্টটা অ্যাপ্লাই করার পর এটা ফুল স্ক্রিন করে দেওয়া এইভাবে, মানে করে দেওয়ার পর এখানে দেখছেন পেন্সিল আইকন রয়েছে ইফেক্টের মাঝে। দেন এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার পর দেখছেন ভিডিও কোয়ালিটি কিন্তু এইচডিআর হয়ে গেছে। এবং আপনার চাইলে যে নিচের যে অপশন আছে ফ্লিকার, এইটা কিন্তু এইভাবে 0 করে দেবেন। দেখেন আমি কিন্তু এটা 0 করলাম। এবং উপরে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস, তো আপনাদের ভিডিওগুলো কী রকম এডিটিং করতে চান সেই ব্রাইটনেসটা এখানে দিয়ে দেবেন। তো এখান থেকে ব্রাইটনেস আমি রাখলাম এখানে 80 রাখলাম এবং মাঝেরটা একটু কমিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু এখন এডিটিং হয়ে গেল। এখন প্লে করে দেখেন, এই যে এখন দেখেন এটা হচ্ছে এডিটিং ছাড়া এবং এটা হচ্ছে এডিটিং। দেখতে পাচ্ছেন কতটুকু তফাৎ হয়ে গেছে ভিডিওটা এডিটিং করার পর, যে এডিটিং ছাড়া এবং এডিটিং করার পর। তো এটা এখন আমরা ফুল ইয়ে করে দেব। তো দেখেন আমাদের ভিডিওটা কিন্তু এডিটিং হয়ে গেল এবং উপরে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট আইকন রয়েছে, এক্সপোর্ট আইকনের উপর ক্লিক করবেন। এক্সপোর্টের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা যত এমবি রাখতেছেন ভিডিওটা অত এমবি এখান থেকে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন, দেন ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে। উপরে দেখতেছেন ভিডিওটা কিন্তু সেভ হচ্ছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং